শহীদ ওসমান হাদির রক্ত আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করাই সত্যিকারের ইমানদারের আসল লক্ষণ, এবং এটি মানবিকতা। শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে কারোর সম্পর্ক আশেপাশে কারোর ভালো নেই। আগ্রাসন শুধু অস্ত্রের আঘাত নয়, এটি ন্যায়, মানবতা ও বিবেকের উপর আঘাত। কালচারাল আগ্রাসন এর ব্যাপারে হাদি সবসময় আওয়াজ তুলত। আমরাও আজ গভীরভাবে আমরা সবাইকে অনুরোধ করি, নেগেটিভ চিন্তাধারা বাদ দিয়ে সাহসিকতার সহিত কালচারাল আগ্রাসন সহ সকল ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হই। নতুন নতুন নেগেটিভ অনেক কিছু জন্ম হয়, ভারতীয় আগ্রাসন বন্ধ হবে এ কথা আমাদের সকলকেই বলিষ্ঠভাবে আওয়াজ তুলতে হবে। মুজাদ্দেদ আলফে সানি থেকে শুরু করে শহীদ তিতুমির সহ বীর মুজাহিদরা এ সকল আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। আমরাও সোচ্চার হব ইনশাআল্লাহ। যে কোনো শক্তি, যে কোনো দুর্বল শক্তিকে কেউ দমন করতে পারে না। তাই আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার সচেতন হতে হবে। ব্যক্তি হিসাবে আমাদের দায়িত্ব সৎ থাকা, দুর্নীতিমুক্ত থাকা, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, অন্যায়কে না বলা, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আর সমাজ হিসাবে, সমাজ সচেতন হিসেবে আমাদের দায়িত্ব ঘৃণা নয়, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, প্রতিশোধ নয়, সুবিচার প্রতিষ্ঠার জন্য উই ওয়ান্ট জাস্টিস। শহীদ আব্দুল হাদি সহ জুলাই বিপ্লবের সেই শহীদরা যেভাবে সবসময় আওয়াজ তুলেছিলেন, আমাদের সেভাবে আওয়াজ তুলতে হবে। আমাদের প্রতিজ্ঞা, আমাদের ওয়াদা, আমাদের দোয়া, আমরা তোমাদের কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যুগে যুগে হাদিদের জন্ম হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য। আমাদের সুন্দরবন, আমাদের হিলটেক্স, আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র, আমাদের করিডোর, আমাদের কাঁটাতারের বেড়া, আমাদের সীমান্তে ফলানিদের হত্যা, কোনো কিছুই এই নির্মম পৈশাচিক নির্যাতন আর সহ্য করা হবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে